তার আগের একটা বাড়িতে আমরা থাকতাম, সেখানে নানা রকম গোলমাল ছিল। সেখানে এরকম একটা চৌকো উঠোন ছিল, তার মাঝখানে একটা ছোট ওই বেল ফুলের গাছ ছিল। আচ্ছা। আর ওখানে আমি তখন ছোট, মানে কোলে হামা দিচ্ছি, সেই অবস্থায় হয়তো আমার দিদা বাড়িতে এসে দেখছেন আমি উঠোনটায় হামা দিচ্ছি। দিদা আমার মাকে বলছেন, এই শিগগিরই আয় দীপা, দেখ এখানে ভাইয়া হামাগুড়ি দিচ্ছে। দিদা আমার ভাইয়া বলে ডাকতেন। মা বলছে আস্তে কথা বলো, চেঁচিও না, কে কোথায় হামাগুড়ি দিচ্ছে? বললো ওই তো হামাগুড়ি দিয়ে ওই ঘরে চলে গেল। বলছো তো আমার কাছে ঘুম হচ্ছে, এবার কি বলবে তুমি এটাকে? এবার আমার দিদা নিজের চোখে দেখেছে। তারপরে ওই আমার দাদু ওই পুলিশের সঙ্গে কথা বলে যখন ওই বেল গাছটা ভেঙে দেন বেদি, তখন দেখা যায় যে তার ভেতর ছোট্ট একটা মাথার খুলি, হাড়গোড়, কঙ্কাল। পরে জানা যায় ওই বাড়ির যারা ওনার ছিলেন, যারা বাড়ি বিক্রি করে চলে গেছেন, তাদের কোনো একজন ভাইয়ের নাকি ওই বেবি ছিল, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই বউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল, এবং ওই বেবিটা দেখাশোনা ওনারা করতেন, এবং তারপর ওনারা বলেছিলেন যে ও মারা গেছে, সেই দুঃখে আমরা বাড়ি বিক্রি করছি। পরে তার মানে নিশ্চয়ই যে ওনারা মারা যাননি, সম্পত্তির জন্য ওই ব্যাপারটাকে পুরো করে দিয়েছিল, বাড়ি বিক্রি করে চলে যান। তারপর কি হয় আমি তো জানি না। ওই সময়কার অমৃতবাজারে এই খবরটাও বেরিয়েছিল। আর আমার দাদু তারপর ওইসব নিয়ে গিয়ে সিঁড়িটি শ্মশানে গিয়ে কাজ করেছিলেন। তুমি বলছো আমার গুজবাম্পস হচ্ছে লিটারালি। আমরা যতই